বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি উইকলি ক্যান্ডেল দিয়ে। কারণ ডেলি ক্যান্ডেল দিয়ে যদি শুরু করি, এখানে প্রচন্ড নয়েজ দেখবেন, সেখানে কিছু বুঝতে পারবেন না। বেশ কয়েকটা ভিডিও আগে থেকেই আপনাদের সাথে বহুবার চর্চার মধ্যে করেছি, এবং টপ থেকে যখন তলার দিকের জন্য পড়ছিল সেই সময় তো আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেঞ্জটা বলেছিলাম যেখান থেকে বাউন্স দেখতে পাচ্ছেন, এই বাউন্সটা কিন্তু সাস্টেন নাও করতে পারে। খবর কিন্তু নেগেটিভ পজিটিভ মিলিয়েই আসতে চলেছে। তারপরে আবারও ব্রেক করেছে, এই সুইংটাকেও ব্রেক করেছে। তারপরেও আপনার সাথে শেয়ার করেছিল যে এই সুইংটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার এই সুইংটা যখনই ব্রেক করবে, এখানে প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং তার মুভমেন্ট কিন্তু তলার দিকে। সেটা হচ্ছে আপনার 19,400 450 এই জায়গাটা, তার তলায় হচ্ছে 17,500। এই দুটো লেভেল কিন্তু বাকি থাকবে। এবার যুদ্ধ পরিস্থিতি চলছে, বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে আছে। তার মধ্যে আরো কিছু যদি নিউজ দেখেন, সেখানে কিরম ভাবে নিউজটা আসবে সেটা জানি না, কিন্তু নর্মালি ফার্মা সেক্টরের প্রতি আবারও 100% ট্যারিফ কিন্তু আমেরিকান সরকারের পড়তে চলেছে। তো এখানে শুধুমাত্র ফার্মা সেক্টর মানেই এই নয় যে ইন্ডিয়ার বা চায়নার ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, সেটা কিন্তু ম্যাক্সিমামটা আনাই হচ্ছে চায়না থেকে। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব ক্ষেত্রে। তো মেডিসিন এখানে প্রডিউস হয়, এবং এপিআই যেটাকে বলা হয় সেটা আমরা আনি চায়না থেকে। এখান থেকে জেনারিক টাইপের মেডিসিন, এইটাই কিন্তু ম্যাক্সিমাম এক্সপোর্ট হয় বিভিন্ন দেশে। তার মধ্যে আমেরিকাতে প্রচন্ড মাত্রায় বেশি সাপ্লাই হয়। তো যে ট্যারিফটা কথা আসছে, সেটা আমাদের এখানে ব্র্যান্ডেড কিছু কোম্পানির নামে হয়তো হতে পারে। মানে ব্র্যান্ডেড কিছু কোম্পানি আপনারা জানেনই, বাজারে অনেক ওষুধের কোম্পানি আছে, শেয়ার মার্কেটেও তাদের স্টক আছে। এইসব স্টকের মধ্যে কিন্তু এফেক্ট পড়তে পারে। এছাড়া ওভারঅল যদি বাজারকে দেখেন, তাহলে কিন্তু আমাদের 100% যে ক্যাপাসিটিটা আছে, তার হয়তো 10% বা 20%, 19-20 হতে পারে, কিন্তু তাহলে কিছু এফেক্ট পড়বে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা যেমন হচ্ছে বিদেশের অনেক কোম্পানি আছে, ক্যান্সারের ওষুধের পেটেন্ট নিয়েই বসে আছে, এবং কোটি কোটি টাকার সেই জিনিসগুলোকে সেরকম ভাবে বিক্রি হচ্ছে। তো পেটেন্ট যে কোম্পানিগুলোর আছে এবং ব্র্যান্ডেড নাম হয়ে গেছে, সেই সব কোম্পানিগুলোরও ট্যারিফ পড়বে, তাদের এফেক্ট আসবে। সেই যদি তাদের দেশের মধ্যে, সেই কোম্পানি যদি তাদের দেশের মধ্যে ভ্যালুয়েবল একটা কোম্পানি হয়ে থাকে, তাহলে মার্কেটের মধ্যে তাদের দেশে এফেক্ট আসবে, এবং ওয়ার্ল্ডে এরকম যেরম যেরম জায়গায় সিচুয়েশন তৈরি হবে, আর একটা প্রেসার ছোটখাটো আসতে পারে আমাদের ইন্ডিয়ান মার্কেটের। এবং তার সাথে সাথে নেগেটিভ নিউজ যদি দেখেন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাবেন যে গতকাল রাত্রিবেলা মিডিয়া রিপোর্ট সত্যিই জানা যাচ্ছে যে আমেরিকার প্রায় 5টা বা 6টা প্লেন হেলিকপ্টার মিলিয়ে ক্র্যাশ হয়েছে, দু একজন সৈনিক মারা গেছে। ইরানের স্ট্রাকচারও কিন্তু ড্যামেজ হচ্ছে, ভয়ানক ড্যামেজ হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন পাবলিক ইউজ করার জন্য যে ব্রিজ তৈরি প্রায় নতুন নতুন হয়েছিল, সেই ব্রিজটাও কিন্তু ইরানের ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতাল আছে, আরো কিছু কিছু টার্গেট আছে। সব খবর তো বাইরে বেরিয়ে আসছে না, কিন্তু এই আগামী 1-1.5 সপ্তাহ আরো ভয়ানক কিছু নিলেও কিন্তু নিতে পারে। সেখানে নেগেটিভ সেন্টিমেন্ট পড়লে আপনারা দেখতেই পাবেন যে 21,758 বা 21,750 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় বা ক্লোজিং পেয়ে যান, তারপর যদি রিটেস্ট করার চেষ্টা করে কিন্তু সাকসেসফুল না হয়, যদি কন্টিনিউ 21,750-এর তলায় সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যাবে। সেই অনুযায়ী আপনারা দেখতেও পাবেন 19,400 450 এইসব লেভেলের কাছাকাছি।
এবং সেটা যদি ব্রেক করে তাহলে 17,500 যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও কিন্তু দেখতে পাবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন এই লেভেলটা কিন্তু খুবই ভাইটাল। হ্যাঁ, যদি ঘুরতে চায় তো এইসব লেভেল ব্রেক না করে কাছাকাছি থেকে উপরের দিকে যেন ঘুরতে পারে, নতুন ধরনের কিছু প্যাটার্ন তৈরি করতে পারে। সেটা নিফটির ক্ষেত্রেও হতে পারে যে হয়তো আগামী সপ্তাহতেও হয়তো তলার দিকের জন্য পড়লো, কিন্তু 21,750 কোনো ব্রেক করলো না। তারপর দেখলেন যে একটা বাউন্স, তারপর দেখলেন যে প্যাটার্ন তৈরি হতে শুরু করলো এবং সেটা সেই রকম যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী ডিসিশন আপনাদের নিতে হবে। কিন্তু যদি মনে করেন যে প্যাটার্ন ছাড়াই ট্রেড করবেন তাহলে কিন্তু সম্ভব নয়। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে নিফটি বলুন বা ব্যাঙ্ক নিফটি বলুন, এখানে সেন্টিমেন্ট বাজারে কিন্তু যদি দেখেন তাহলে হচ্ছে নেগেটিভ। এখানে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট এখনো পর্যন্ত আসছে না। পজিটিভ সেন্টিমেন্ট যদি আসেও সেটা খুব বেশি ক্ষণের জন্য স্টেবল হচ্ছে না। তো যেমন যুদ্ধের নিউজটা যে সিজ ফায়ার হবে, কিন্তু অলরেডি কিন্তু আমেরিকা বোম্বিং না করলেও ইরান আমেরিকার বেসগুলোতে এবং ইসরায়েলের ওপর অ্যাটাক করেছে। ইসরায়েলও কিন্তু ইরানের ওপরে অ্যাটাক করেছে। সুতরাং নামেই সিজ ফায়ার, এই খবরটাতে শুধু চমক, আর চমকের ফলে কিন্তু একটা বাউন্স এইরকমই কিছু একটা দেখেছিলাম। তো সেই জন্যই সাস্টেন করছে না যখন, তখন কিন্তু নর্মালি বাজারকে আপনারা দুটো লেভেল খেয়াল রেখে দেবেন। নিচের দিকের জন্য যদি আসতে চায় নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে 21,758 বা 50 ধরে চলতে পারেন, এটাকে ব্রেক করে কন্টিনিউ তলায় সাস্টেন করছে কিনা এটা দেখা। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 47,700, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ তলার দিকে সাস্টেন করছে কিনা এটাই দেখা। এরপর কিন্তু প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা প্রজেকশন লেভেল ড্র করার সুযোগ পেয়ে যাবেন এবং তারপর থেকে পিয়ার সেট লেভেলটাও ওই যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওই পর্যন্তই কিন্তু ম্যাচ করবে। তো যদি না করে এইসব জায়গা থেকে নতুন ধরনের কিছু প্যাটার্ন তৈরি করতে পারে, তার জন্য পজিটিভ নিউজ প্রথম দিকে আসতে হবে। পজিটিভ বাজারের সেন্টিমেন্ট হওয়ার পর প্যাটার্ন তৈরি করতে শুরু করবে ধীরে ধীরে। আর যদি পজিটিভ সেন্টিমেন্ট না আসে তাহলে বাজার এখান থেকে তলার দিকের জন্য ডিপ নিতে থাকবে। তো সেটাই দেখা এবং প্রতিটা দিনই আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে বাজারে উপর থেকে তলার দিকের পর্যন্ত এখনো পর্যন্ত যদি দেখেন মোটামুটি 26,000 নিফটির ক্ষেত্রেই বলছি 26,400 থেকে তলার দিকে হচ্ছে 22,400 কাছাকাছি পর্যন্ত 22,200 অ্যাকচুয়ালি হয়ে গেছে। যদি 22,400ই ধরি তাহলে হচ্ছে প্রায় 4,000 পয়েন্ট, 4,200 পয়েন্টের মতন উপর থেকে তলার দিকে আমরা দেখেছি। এখানে যদি ট্রেডিং সেট আপ আপনি যদি দেখেন তাহলে একদম প্রথমের দিকে তো পাওয়াই যাচ্ছিল না। অনেক বড় বড় গ্যাপ ডাউনে খোলার পর সেখানে কিন্তু দেখেছি আমরা কি যে বাজার একটা জায়গার মধ্যেই ট্রেড করছে, সেখানে না উপরের দিকে বেশি মুভ করতে পারছে না তলার দিকের জন্য মুভ করতে পারছে। তো এইরকম দিনের পর দিন দেখেছে আর গ্যাপ ডাউনের সঙ্গে খোলা দেখেছে। আবার কিছু যদি দেখেন মুভমেন্ট কিন্তু এই রেঞ্জটা ব্রেক করার পর থেকে মানে 24,000 350 এইসব জায়গাগুলো ব্রেক করার পর থেকে মুভমেন্টটা মোটামুটি কিন্তু হচ্ছিল ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতে হচ্ছিল, তাও সব দিন ট্রেড পাওয়া যাচ্ছিল। ওভারঅল যদি দেখেন তাহলে এই যে রেঞ্জটা যেটা হচ্ছে 21,750 এটা ব্রেক করার পর যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় আশা করবো এখানেও ট্রেডিং সেটা ভালো পাওয়া যাবে, আরো ভালো পাওয়া যাবে। তো এক্সেপ্ট করবো কারণ একদম প্রথম থেকে ট্রেডিং সেট তৈরি হচ্ছিল না, তারপরের দিকে ট্রেডিং সেট আপ ইন্ট্রাডে বেসিসেই করতে হচ্ছিল এবং এখনো পর্যন্ত যদি দেখেন যে প্যাটার্ন খুব ভালো কিন্তু প্রাইজেকশন অনুযায়ী তৈরি হয়নি। এই যুদ্ধ পরিস্থিতিতে যদি দেখেন আমি এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেই আপনার সাথে একটা প্যাটার্ন শেয়ার করেছিলাম ইন্ট্রাডে 5 মিনিটের টাইম ফ্রেম প্যাটার্ন অনুযায়ী। সেই প্যাটার্ন অনুযায়ী দেখতে পেয়েছিলাম যে তলার দিকে এতটাই ডিপ নেবে তারপর বাউন্স নেবে। ডিপটাতে পুরো কাজ হয়েছে, বাউন্সের ক্ষেত্রেও কাজ তো হয়নি কারণ একদম গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে। তো যেটা মুভমেন্ট হবার মুভমেন্ট হয়ে গেছে কিন্তু নর্মাল ট্রেডার হিসেবে সেখানে কিন্তু কাজ করা সম্ভব হয়নি। তো এই সিচুয়েশন গুলো এখনো পর্যন্ত চলছে।
তো দেখা যাক যে আগামী সপ্তাহে কি হয়। ২১,০০০ নিফটির ক্ষেত্রে ২১,৭৫০ ব্রেক করে সাসপেন্ড করে কিনা, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে ৪৭,৭০০ ব্রেক করে সাসপেন্ড করে কিনা। যদি করে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি থেকে যদি বাউন্স নেয় আর লেভেলগুলো যদি ব্রেক না করে, তাহলে নেক্সট উইক থেকে মানে এই যে সপ্তাহটা আপনারা দেখবেন, তারপরের সপ্তাহ থেকে বাজারের মধ্যে প্যাটার্ন কিন্তু তৈরি হতে শুরু করবে এবং পজিটিভ একটা ভাইব থাকবে। আশা করবো এটাই। যদি ব্রেক করে দেয় তাহলে এখানে আরো অনেকটা তলায় ডিপ দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বিশেষ কিছু বলার নেই, লেভেল শেয়ার করার নেই। কারণ এখানে আপনি যে লেভেলগুলো নিয়ে কাজ করতে যাবেন সেগুলোকে কিন্তু বড় ফ্রেমেই দেখে কাজ করতে হবে। মোটা মোটা যে বলার উদ্দেশ্য, যে বড় জায়গাগুলোই আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি। হ্যাঁ, ছোট জায়গাগুলো আইডেন্টিফাই করেও কোনো লাভ নেই। সেখানে কোনো সময় মিলতেও পারে, নাও মিলতে পারে। কারণ গ্যাপ ডাউনে রেগুলার বেসিস দেখছেন বড়সড় গ্যাপ ডাউনে খুলছে, কোনো গ্যাপ আপে বড়সড় খুলছে। তো সেখানে আপনি এখন আবার ইন্ডিয়া উইকসও হচ্ছে 25 এর উপর চলছে। ভোলাটাইল মার্কেট তো আছেই। তার মধ্যে যদি এখানে আপনারা ভাবেন যে প্রত্যেকটা দিন মিলে যাবে, টেকনিক্যাল হিসাবে কাজে পাবেন, হবে না। এটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করতে হবে। তার জন্য স্কিল লাগবে। জানার জন্য কিন্তু টেকনিক্যালটা প্রপার ওয়েতে শিখতে। যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি বলবো না, এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।